গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রান্নার জায়গা থেকে তোমাদের সাথে ভিডিওটাকে স্টার্ট করে দিয়েছি। এখানে হচ্ছে কড়াইতে দেখতেই পাচ্ছ, ভালো করে দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা হচ্ছে পুঁই মিটুলি ভাজা হয়ে গেছে। আর ওইদিকে কাঠে ভাতও বসিয়ে দিয়েছি, চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। এই যে দেখো, কাঠে ভাত বসিয়ে দিয়েছি হচ্ছে। আর কি রান্না করবো এখনো জানি না। এদিকে হচ্ছে দেখো, ওই কি যেন বলে, পুঁই শাকের ডান্ডি ফান্ডিগুলো রয়েছে, যে পাতা, ওগুলো ভাজা হয়েছে, ওই পুঁই মিরুলিগুলো। আর এদিকে আনা হয়েছে হচ্ছে কি মাছ, মোরলা নাকি পুঁটি মাছ, তো যাই হোক একটা মাছ আনা হয়েছে, পরে তোমাদের সাথে দেখাচ্ছি। আর এদিকে হচ্ছে বাঁধাকপি আছে, ইচ্ছে আছে আজকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করব, জানি না কতটা কি করতে পারবো কিনা। আমার চুলের যা অবস্থা তাতে করে মানে দেখার মতন নয়। তো যাই হোক, আবার ওইদিকে আবার করতে হবে, কাঠ দিতে হবে উনানের মধ্যে। তো ওয়েদারটা খুবই খারাপ। এই গতকাল বৃষ্টি হয়েছে, তোমাদের কোথায় কি হয়েছে সেটা তো জানোই, সেটা অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে, আমাদের এখানেও হয়েছে। আর ওয়েদারটা একদম খারাপ। তো ভাবলাম আজকে অনেক দিন পর আবার কিছুদিন মানে করিনি সেরকমভাবে ব্লগ, তো ভাবলাম যে আজকের থেকে আবার নতুন করে আবার স্টার্ট করি। যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, এখানে বাঁধাকপির জন্য মশলাটা কষাচ্ছি। ভেবেছিলাম, তোমাদের বলেও ছিলাম যে চিংড়ি মাছ দিয়ে করবো, ওটা পাওয়া যায়নি বলে আজকে আর হলো না, তাই মটরশুঁটি দিয়ে করছি। পুরো মটরশুঁটি দিয়ে একেবারে পুরো ভুল করে দিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। জিরে ফোড়ন দিয়েছি, আর তেজপাতা, আর গরম মশলা। আর এখানে মশলা দিয়েছি হচ্ছে সাদা জিরের গুঁড়ো, হলুদ, লবণ, টমেটো, আদা, এই হচ্ছে পেস্ট দিয়েছি। আর এখানে তো দেখো সেদ্ধ করেই রেখেছি বাঁধাকপিটা, আর এখানে এটা বড়া করব। তো লবণ, চিনি, সব, হলুদ, পেঁয়াজ, লঙ্কা সব কেটে দিয়েছি বাঁধাকপির মধ্যে। আর এবার দিয়ে দেবো হচ্ছে যে বাঁধাকপিটা। তো দেখো, এখানে বড়াটা ভাজাও স্টার্ট করে দিয়েছি। আর এদিকে বাঁধাকপি হওয়ার পথে। প্রথমে অল্পই দিলাম, কারণ লবণটা ঠিক জানি না কীরকম কী হয়েছে, ওই জন্য অল্পই দিলাম। অনেক কটাই আছে, বেশি করিনি। জানি না কেমন কি খেতে হবে না হবে। দেখো, দ্বিতীয় ব্যাচ ভাজতে বসিয়ে দিচ্ছে, প্রথম ব্যাচের খাওয়া কমপ্লিট। খুব টেস্ট হয়েছে খেতে, সত্যি। তোমরা ট্রাই করে দেখতে পারো বাঁধাকপির বড়া। কিছুই দিইনি, লঙ্কা, পেঁয়াজ, একটুখানি চালের গুঁড়ো, লবণ, মিষ্টি, হলুদ, জাস্ট এইটুকুনি। খুব টেস্ট হয়েছে। দেখো, সব রান্না কমপ্লিট। এখানে শুধু একটু ডাল সিদ্ধ বসিয়েছি মেয়ের জন্য, কারণ সবই মোটামুটি শুকনো শুকনো রান্না হয়েছে, সেই জন্য এখন না খেয়ে নেবে শুকনো দিয়ে, কিন্তু রাত্রি হলে একটু প্রবলেম হবে, সেই জন্য করলাম। তো দেখো, এদিকে মেয়েকে স্নান টান করে খাওয়ানো কমপ্লিট। 1:35 বাজে, ওকে আবার পড়াতে আসবে। আর আজকে সব বিছানার উপরে রেখেছি জিনিসগুলো, এখানে আর রাখিনি। আমার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট। চলো একবার তোমাদের দেখিয়ে দিই। আর এদিকে হচ্ছে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এদিকে জল টল ভরা হয়ে গেছে, তোমাদের দেখাতে পাচ্ছি না, সেটা অন্ধকার। দেখে দিকে এদিকে আসো। এখানে হচ্ছে যে ভাত কম হয়ে গেছে, আর যা যা রান্না হয়েছে তোমাদের তো দেখিয়েছি। তো আরেকবার দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে বাঁধাকপির বড়া, এটা হচ্ছে পুঁই মুচুরি ভাজা, এটা হচ্ছে বাঁধাকপি, আর এটা হচ্ছে অনলি ডালটা সেদ্ধ করেছি শুধু মেয়ের জন্যই। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। তো খাওয়া দাওয়া করে স্নান টান করবো, খেয়ে টেয়ে নিই, তারপর স্নান টান করবো। আবার বিকেলে আবার আমার পড়ানোর সব আসবে, মানে পড়তে আসবে সবাই, পড়ানোর না পড়তে আসবে। আর মেয়েকে একটু পরে পড়াতে আসবে। তো খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। ঝটপট কর, ঝটপট কর। তো অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি বন্ধুরা। দেখতেই পেয়েছো যে পড়াচ্ছিলাম, পড়িয়ে টড়িয়ে কিছুক্ষণ আগে ছাড়লাম, মেয়েকে খাইয়ে মেয়ের সাথে মানে মেয়েকেও পড়াচ্ছিলাম। তারপরে আজকে যেহেতু রান্টি আসেনি, আজকে অনেকটা গ্যাপ হয়ে গেছে,
তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে আজকের ভিডিওটাকে এন্ড করি। যা ঠান্ডা পড়েছে তার বলার মতো না, আর এই যা ওয়েদার, বৃষ্টির মতন ওয়েদার, মানে বিচ্ছিরি ওয়েদার। তো এখন খাচ্ছি হচ্ছে ভেজিটেবলের চপ। এই যে দেখতেই পাচ্ছ, সন্ধেবেলার গরম গরম ভেজিটেবলের চপ, তার সাথে চাটনি, জাস্ট জমে ক্ষীর। তো এই যে মেয়ে টিভি দেখছে, এখন একটু কার্টুন দেখছে। আমি তোমাদের সাথে কথা বলে আজকের ভিডিওটা এন্ড করব। জানি না আজকে কতটুকু কি ভিডিও করতে পেরেছি, কি দেখিয়েছি তাও জানি না। তো যাই দেখাই না কেন, আর আমি এখন মাল করা বন্ধ করে দিয়েছি চোখের প্রবলেমের জন্য। অনেক দিন হয়, মিনিমাম 7 দিনের উপরে হয়ে গেছে, তার বেশি হয়েছে বন্ধ করেছি, কারণ অনেকটা একটু প্রবলেম হচ্ছিলো। বিশেষ চোখের থেকে মেন আমার মাথা যন্ত্রণাটার প্রবলেম, দেখতেই পাচ্ছ উল্লি ঝুল্লি হয়ে রয়েছে চুল টুলগুলো। তো আমি যেখানে 2 দিন 3 দিন মানে মাঝে অন্তর অন্তর গ্যাপ করে শ্যাম্পু করি, সেটাও করছি না এত ঠান্ডা বলে। কারণ পুরো মানে চাপটা পড়ে মাথার উপরে গিয়ে, সেটা আমি চাচ্ছি না। এই আজকেই ওষুধ খেতে হলো। মাথাটার ভিতরটা এত যন্ত্রণার কাছে, আর বাচ্চাদের পড়ানো মানে বুঝতেই পারছো একটা চাপের ব্যাপার। সেই জন্য মানে একটা তো নয় রেহাই দিয়েছি, এটাকে তো আর রেহাই দেওয়া যাবে না। আর আমি রেহাই দিতে চাইও না, আমার পড়াতে খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের শীত কেমন লাগছে সেটাও জানিও। আর চ্যানেলের যারা আমার নতুন বন্ধুরা রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটা অল করে দিও পরবর্তী নোটিফিকেশানের জন্য, যে চট জলদি যখনই দিই না কেন। কারণ আমার কোনো মানে কনফার্ম মানে টাইমিং নেই ভিডিও দেওয়ার। সেই টাইমটা আমি করে উঠতেও পারি না, যখন সময় পাই তখনই দিই। তোমাদের যদি একটু কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে ভিজিট করো, দেখো কেমন লাগে, সাপোর্ট করো। এই কামনা নিয়ে আজকে ভিডিওটা এন্ড করলাম। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।